তো ভিডিওর শুরুতেই বুঝতে পারছেন আজ আমি একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি শেয়ার করছি বাদাম মিল্কের রেসিপি। তবে আজকে আর রেসিপি নিয়ে কিছুই বলবো না, আজ বলবো এর উপকারিতা নিয়ে। বাদামে প্রোটিনের মাত্রা ভরপুর পরিমাণে থাকে। এছাড়াও থাকে ভিটামিন বি6, ভিটামিন ই, জিঙ্ক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, হেলদি ফ্যাট, ওমেগা 6 আর ভিটামিন ডি। এগুলো কিন্তু সবই আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। বাদাম অ্যানিমিয়া আর কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। বাদাম খুব ভালো শক্তির উৎস, তাই রোজ বাদাম খেলে ক্লান্তি দূর হয়, শরীরে এনার্জি আসে। বাদাম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। কোলনের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। হাড়কে মজবুত করতে সাহায্য করে। কিডনি আর গল ব্লাডারে স্টোন হওয়ার ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় বাদাম। বাদাম কিন্তু হার্ট আর ব্রেনের জন্য বেশ উপকারী। এছাড়াও বাদাম আমাদের স্কিনকে হেলদি করে তোলে, হেয়ার গ্রোথ করতেও সাহায্য করে। আর হ্যাঁ, বাদামের এই পেস্টটা দেখছেন, এটা কিন্তু ফেলে দেবেন না, কারণ এটাও আমাদের অনেক কাজেই লাগে। তো এই বাদাম মিল্কটার মধ্যে আমি একটুখানি গন্ধটা ভালো হওয়ার জন্য এলাচের গুঁড়ো দিয়েছি। আর হ্যাঁ, অনেকেই আছেন যারা কিন্তু দুধ একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তো তাদেরকে বলে রাখি এটাতে একদমই চিনি ইউজ করবেন না, কারণ চিনিটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না। চিনির বদলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। এছাড়াও বাদামটা বাটার সময় একটুখানি খেজুর অথবা কিশমিশও একসাথে বেটে নিতে পারেন বাদামের সাথে, সেটাও কিন্তু ভালো। রোজ বাদাম অ্যাড করুন খাদ্য তালিকায়। থ্যাংক ইউ।